রঙিন মাছ চাষ করে তাক লাগালেন ময়নাগুড়ির ব্যাংকান্দির কৃষকরত্ন অজিত কুমার সরকার। ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ব্যাংকান্দি এলাকার কৃষকরত্ন অজিত কুমার সরকার রঙিন মাছ চাষ করে স্বনির্ভর হয়েছেন বলে তিনি জানান। মৎস্য দপ্তরের সহযোগিতায় এবং তাদের পরামর্শে এই রঙিন মাছ চাষ করে সাফল্যের মুখ দেখতে পেয়েছেন। তিনি বলেন, আমার এখানে 22 রকমের প্রজাতির রঙিন মাছ পাকা কয়েকটি জলের ট্যাঙ্ক নির্মাণ করে তার মধ্যে রঙিন মাছের চাষ করি। আমি এই এলাকায় বিভিন্ন চাষিদের উৎসাহিত দিয়েছি এই রঙিন মাছ চাষ করার জন্য, সেই সঙ্গে তাদের স্বনির্ভর হওয়ার জন্য। সোমবার দুপুর 2টো নাগাদ অজিতবাবু বলেন, আমাদের ময়নাগুড়ি ব্লকে সর্বমোট 5 জন চাষি এই রঙিন মাছ চাষ করছি। সেই সঙ্গে তিনি জানান, এই মাছের চাষ একবার পোনা কিনে নিয়ে আসলে তারপর থেকে এখানেই পোনা এবং মাছের ডিম দিয়ে তারা রঙিন মাছ নতুন করে চাষ করেন। মূলত এই রঙিন মাছ শিলিগুড়ি, আসাম সহ বিভিন্ন জায়গায় পাইকাররা এই মাছ নিয়ে যান। সেই সঙ্গে পার্শ্ববর্তী নেপাল, ভুটানেও এই মাছ আমাদের কাছ থেকে কিছু ব্যবসায়ী কিনে নিয়ে ভুটান ও নেপালে বিক্রি করে বলে জানান মাছ চাষি। এক একটি রঙিন মাছ 5 টাকা থেকে 35-40 টাকা পর্যন্ত বিক্রি হয় বাজারে। এখানে অনেক চাষি অজিতবাবুর এই রঙিন মাছের চাষ দেখে উৎসাহিত হয়েছেন রঙিন মাছ চাষ করার জন্য। এছাড়াও তিনি বলেন, এই রঙিন মাছ চাষ করতে সরকারিভাবে আমি মৎস্য দপ্তর থেকে 3 লাখ টাকা পেয়েছিলাম, যার 60% সাবসিডি দেবে মৎস্য দপ্তর। তিনি বলেন, আমি এই রঙিন মাছ চাষ করার জন্য নিজেও প্রশিক্ষণ নিয়েছি। যারা এখন উৎসাহিত হচ্ছে এই চাষ করার জন্য, তাদেরকেও আমি প্রশিক্ষণ দেব, যদি তারা এই চাষে আগ্রহী থাকে। অন্যদিকে এক মৎস্য দপ্তরের আধিকারিক বিপ্লব সাহা আমাদের মোবাইলে জানান, আমাদের দপ্তর থেকে এই রঙিন মাছ চাষ করার জন্য এসটি, এসসি এবং মহিলাদের জন্য লোন মারফত 60% সাবসিডি পাবেন। সেই সঙ্গে জেনারেল চাষিরা আবেদন করলে লোন অ্যামাউন্টের উপরে 40% সাবসিডি পাবেন বলে তিনি জানান। বিভিন্ন জাতের মাছ আছে, মোটামুটি 22টা ভ্যারাইটি আছে। তার মধ্যে মলি আছে 7টা ভ্যারাইটি, ব্ল্যাক মলি, হোয়াইট মলি, জেব্রা মলি, অরেঞ্জ মলি, তারপরে আছে স্পটেড মলি, গাপ্পি আছে, শর্টেল আছে, তারপরে অ্যাঞ্জেল আছে, তারপরে গোল্ড ফিশ আছে, তারপরে মলির বিভিন্ন ভ্যারাইটি আছে। কটা প্রজাতি আছে মোট আছে 22টা প্রজাতি। 22টা প্রজাতি। এই মাছগুলো আপনারা কোথা থেকে কালেকশন করছেন? এটা এগুলো কলকাতা থেকে বিভিন্ন মাদার নিয়ে আসছি। তারপরে বাইরের থেকেও কিছু কালেকশন আছে, সেগুলো থেকে এখন সেগুলো আমার মোটামুটি মাদার কালেকশন ছিল 24টার মতো, সব নিজে তৈরি করছি। মানে এখানে তৈরি হচ্ছে? আমার নিজেই তৈরি করছি। কিভাবে, কি রকম সিস্টেম? কিছু কিছু আছে, যেমন গোল্ড ফিশটা আছে, ওকে ব্রিডিং করাইতে হয়। তারপরে কাপ ফিশ আছে, ওইটাকে ব্রিডিং করাইতে হয়। আর অন্যগুলোকে ব্রিডিং করানো লাগে না, এমনিতেই হয়। মানে মেল ফিমেলটাকে আলাদা করে তারপরে বাচ্চা দেওয়ার পরে ওটাকে ট্রান্সফার করে দিতে, নাহলে বাচ্চা খায় না। বিশেষ করে গাপ্পি আর মলি ওরা নিজেদের বাচ্চা নিজেরাই খায় না। বললাম, এটা কি সরকারি কোনো সহযোগিতা করছে? হ্যাঁ হ্যাঁ, ফিশারি দপ্তরের সহযোগিতায় এটা ওই অর্নামেন্টাল এগুলো আমাদের একদম অ্যাকোরিয়াম টেকোরিয়াম সব শোরুম করবো। শোরুমের জন্য সব জায়গা টাকা রেডি হয়ে গেছে, আগামী মাস থেকে শোরুম শুরু করবো। এই যে অ্যাকোরিয়াম যে আপনারা এই যে এখানে যে রঙিন মাছের অ্যাকোরিয়াম নিজেই তৈরি করছি। চাহিদা কেমন আছে? চাহিদা তো আমাদের উত্তরবঙ্গে তো কম, মোটামুটি শিলিগুড়ি এবং বাইরে নেপাল এবং ভুটানের মধ্যে বিরাট চাহিদা। এবং আমাদের এখান থেকে ইদানিং কিছু কিছু মাল যাচ্ছেও বাইরে। আমার যে পাইকাররা নিয়ে যাচ্ছে, ওরা নিয়ে বাইরে শিলিগুড়িতে পাঠাচ্ছে, নেপালে পাঠাচ্ছে। কিরকম দাম যাচ্ছে এগুলো মাছের? এগুলা মিনিমাম ছোটো বাচ্চাগুলো 5 টাকার থেকে শুরু, 35-50 এরকম পর্যন্ত বিক্রি। বিভিন্ন ইয়েগুলো ডিমান্ড বেশি আর কি, জাতের বিভিন্ন দাম। হ্যাঁ, হোয়াইট মলি, তারপর ব্ল্যাক মলি, স্পটেড মলি, এগুলোর দাম একটু ভালো। আর সবচেয়ে ভালো হলো গোল্ড ফিশের দাম আর অ্যাঞ্জেল, এইগুলোর দাম সবচেয়ে। বললাম, এই যে এই প্রজেক্ট করে কতটা লাভবান আপনি? এই তো আমার তো 2 বছর হলো মোটামুটি, তাতে মোটামুটি খারাপ না, ভালোই। গভর্নমেন্ট অনুদানও পাইছি ভালোই। 3 লাখ টাকার প্রজেক্ট, 60% সাবসিডি, আর বাকিটা সব নিজের। তো আপনার যে পার্শ্ববর্তী যারা কৃষক আছে, যারা মৎস্যজীবী যারা আছে, তাদেরকে কি এই ব্যাপারে কি আপনারা কি উৎসাহ করবেন? হ্যাঁ, আমার এলাকাতে মোটামুটি 3টা হয়ে গেছে। আমাদের ব্যাংকার দিকে 3টা অলরেডি হয়ে গেছে, আরও 2টা আছে। প্রশিক্ষণ দিচ্ছেন আপনি? হ্যাঁ, আমি তো দিচ্ছি। আমার এমনি চারাটা নিয়ে গেছে অনেকে। ময়নাগুড়িতে এর আগে ছিল 1টা 2টা 3, আগেও 3টা ছিল, ওদের 2টা বন্ধ, আর একটা মোটামুটি একটু চালু আছে। কোন এলাকায় হয়েছে? রামসাই অঞ্চলে হয়েছে, আর ময়নাগুড়ি, আমাদের ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে। মানে এই ব্যবসায় কৃষকদের এগিয়ে আসার জন্য প্রশিক্ষণ দিচ্ছেন আপনি? হ্যাঁ, আমিও নিজে প্রশিক্ষণ নিয়ে আসছি মালদার থেকে, যেটা ওই যে সবচেয়ে বড়। আচ্ছা, আপনি তো কয়েকবার এই কৃষক রত্ন উপাধি পেয়েছিলেন, কি কি উপাধি পেয়েছিলেন? কৃষক সম্মান, কৃষক রত্ন, উদ্যান রত্ন, তারপরে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিল কৃষি রবি, তারপরে আমার ওইটাকে বলে ইনোভেটিভ ফার্মার অ্যাওয়ার্ড, মানে আধুনিক
চাষ পদ্ধতি যে সমস্ত মানে সবচেয়ে শেষ ইয়ের কোনটা, শিরোপা কোনটা পেয়েছে? ইনোভেটিভ ফার্মার ওয়ার্ড। বলছি আপনার যে এই যে আপনি যে মাছের রঙিন মাছের চাষ করছেন, সেটা কতখানি জায়গা হলে পরে এই চাষে লাভবান হওয়া যায়? কতখানি জায়গার প্রয়োজন? রঙিন মাছের খুব বেশি জায়গা না, 40 ফিট বাই 30 ফিট জায়গা হলে ফাটাফাটি। মানে ছাদেও করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরামসে সাদামে বায়ু করা যায়, বায়ুটা সবই করা যায়। মানে খুব সহজেই তাহলে কম জায়গার মধ্যে উপার্জন হ্যাঁ, সম্ভব? এই তো এই যে 5 ফিট বাই 4 ফিট এক একটা ট্যাঙ্কি, এর 5টা 10টা, মাঝখান দিয়ে শুধু একটা পেসিজ, আর এই এত জায়গা না রাখলেও ধরে সাইড দিয়ে যদি 1 ফিট জায়গা রাখা যায় শুধু পেসিজ দিয়ে হাঁটার জন্য, ব্যাস। আপনাদের যে পাইকাররা আসছে এরা কোথা থেকে আসছে পাইকার? শিলিগুড়ি আছে, আসামেরও আছে কিছু। ভুটান নেপাল আছে? হ্যাঁ, ভুটান নেপাল থেকে ওরা ডাইরেক্ট নিচ্ছে না, এটা মাধ্যমে নিচ্ছে আর কি। আমাদের কাছ থেকে ডাইরেক্ট ওরা হয়তো ঠিকানা যোগাযোগ করতে পারতেছে না। কিন্তু শিলিগুড়ির আর হচ্ছে আপনার শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসাম, হ্যাঁ আসামের পার্টি আছে। এরা আসে, এরা ডাইরেক্ট নিয়ে যাচ্ছে Direct আপনাদের নিয়ে কাছ থেকে। তাহলে মোট কথা যে বিভিন্ন চাষের মাধ্যমে যেমন এই চাষটা করেও লাভবান হওয়া সম্ভব। হ্যাঁ অবশ্যই। এখন যদি যেমন আমি এই যে 24-25টা মতো মাদার কালেকশন করে এখন কয়েক হাজার অলরেডি সেল হয়ে গেছে, প্লাস যে মাছ আছে তাতে প্রচুর মাছ আছে এখন তো। এই যে সিজন পড়লো, মানে এখানে ডিম ফুটাচ্ছেন, এখানেই বাচ্চা হচ্ছে, এখান থেকে বিক্রি হচ্ছে, না কিছু কিছু আছে ডাইরেক্ট বাচ্চা দিয়ে ডাইরেক্ট হয়ে যাচ্ছে, ডাইরেক্ট